রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার। সকালবেলা জানো তো বাইরে দেখি এক পশলা মতো বৃষ্টি হয়ে গেছে, তারপরে বেশ আকাশটা পরিষ্কার হয়েছে। আর আজকে রবিবার, তো আজকে যেন প্রচুর প্রচুর কাজ, যার জন্যে বলতে পারো শনিবার রবিবার না তোমাদের কারোর ঠিকঠাক করে কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। এতটা প্রেশারের ওপর দিয়ে গেছে না, আমি যে একটু ফোনটা নিয়ে বসবো না সেটাও ঠিকঠাকভাবে শান্ত মনে টাইমটা হচ্ছিল না। তো সকালবেলা আজকে স্কিন কেয়ার দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো তারপরে এদিকে জানলাগুলো খুলে নিয়েছি, নিয়ে আর কি পর্দাটা দিয়ে দিলাম। ঘরে না বেশ রোদ আসছিল, আর ঘরের মধ্যে বেশি রোদ ঢুকলেই তো গরম লাগে, তাই ভাবলাম আগে কাজগুলো সমস্ত সেরে নেই, তারপরে আবার পর্দাটা খুলে দেবো। আর এদিকে দেখো বিছানার চাদরটাকেও একদম টান টান করে পেতে নিয়েছি। আর আজকে তো মাসি আসবে, যদিও বেশিক্ষণ থাকবে না, তাহলেও কি বলতো, একটা কথাই বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো সেই জিনিসটাই মাথায় রেখে একদম সমস্ত কিছু টান টান করে রেখে যাচ্ছি। কারণ আবার কি বলতো, বাড়ির সমস্ত কাজ ছেড়ে যেতে হবে হচ্ছে মার ওখানেও অনেক রান্নাবান্না কাজ টাজ আছে। তারপর আজকে আবার রবিবার, বাবার দোকানেও যেতে হবে মাকে, তো মাও একা পেরে উঠবে না। তা বলতে পারো এই বাড়ির কাজ সমস্ত সেরে রেখেই আবার ওই বাড়িতে গিয়েও টুকটাক অনেক কাজ আছে। তাই সকালবেলা থেকে উঠেই বলতে পারো একদম ননস্টপ শুরু করে দিয়েছি, একটুও যেন দাঁড়ায়নি, কন্টিনিউ করেই গেছি বাড়িরগুলো, যে কতক্ষণে বাড়ির কাজ সমস্ত কিছু সেরে মার ওখানে যেতে পারবো। তো এখানে যে জামা কাপড়গুলো আর কি, যে বাসি জামা কাপড়গুলো ছিল না, সেগুলো তো জলে ভিজিয়ে রেখে এলাম, একটু বাদে কাচবো। তো ওটা যতক্ষণ ওখানে আর কি জলে ভিজিয়ে পরিষ্কার হবে, ততক্ষণ এখানে যে যে জামা কাপড়গুলো জড়ো করা রয়েছে, যেগুলো গতকাল কাচা হয়েছিল, অর্ধেকটা গতকাল গুছিয়েছি, বাট অনেকগুলোই পড়েছিল, তো সেগুলোই এখন সকালবেলা গুছিয়ে ঘরটাকে একদম টিপটপ করে রেখে যাব। আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই বলেছো যে আমার মন বলছিল তুমি এই বেডশিটটাই পাতবে, এই বেডশিটটা তোমার খুব পছন্দের। হ্যাঁ গো, আপাতত যে কটা বেডশিট আছে না, এই বেডশিটটাও খুব পছন্দের। আর একটা দেখো না, পিঙ্কের ওপর পাতি, ওই ছোট্ট ছোট্ট ফুল করা, তো সেই বেডশিটটাও খুব পছন্দের। কিন্তু জানো তো ওটা এত সরে সরে যায় আর কি, ওটা একদমই কটনের না, তো যার জন্য বলতে পারো ওটা ভালো লাগলেও না সব সময় ওটা পাতি না, এত সরে যায় না, টান টান করেও কোনো লাভ হয় না। আর তুমি বলেছো যে এরপরে যখন মার ওখানে যাব, আমি আর বোন কোন ঘরটায় থাকতাম অবশ্যই দেখাতে। হ্যাঁ গো, অবশ্যই দেখিয়ে দেবো। আর কি, যে ঘরটায় মার ওখানে গেলে সবসময় দেখো ভিডিও করতে, ওই ঘরে আমি আর বোন শুনতাম। তবে মা বাবা অন্য একটা ঘরে থাকতো, তো সেই ঘরটা তোমাদেরকে নেক্সট যেদিনকে যাব সেদিনকে দেখিয়ে দেবো। আসলে ওই ঘরটাই না সেরকম একটা ভিডিও করা হয় না, তো তুমি বলেছো অবশ্যই দেখিয়ে দেবো। তো এইখানে দেখো যে জামা কাপড়গুলো ছিল সমস্ত কিছু গুছিয়ে একদম জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এইবার বলতে পারো সমস্ত কাজ মোটামুটি একটাভাবে শেষ হলো। এইবারে যে পর্দাগুলো খুলে দিলাম, আর এরপরে কিন্তু গাছে জলও দিয়ে নিয়েছি। তারপর বলতে পারো ডাস্টিং তো সমস্তটাই গতকাল করে রেখেছিলাম, তবুও দেখলাম জানো তো এই টিভির সাইডগুলোতে, তারপরে ওইদিকে আয়নার কাজটা না কেমন যেন একটা সেই হাতে ছোপ ছোপ মতো পড়েছে। তো সেই জন্য ভাবলাম বেশি তো আজকে আর ডাস্টিং কিছু করার নেই, হালকা হাতে ওই ধরো 5-7 মিনিটে যেটুকু হয় সেইটুকুই করব। আর এত কাজের মধ্যেও এখন এইগুলো করার একটাই কারণ কি জানো, কৌশিক বাজারে গেছে, তো ও যতক্ষণ না বাজার নিয়ে আসবে আমি রান্নার ওদিকে যেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম ঘরের কিছু খুচকাচ কাজ আছে সেগুলো করে নিই। তো এইদিকে দেখো যে ফিলোডেন্ড্রনের আমার গাছটা ছিল না, গাছটা তো অনেকটা লম্বা হয়েছে, তো গাছটাকে না একটু এইভাবে ডেকোরেট করে দিলাম। হ্যাঁ একটু রোগা পাতলা আছে, এখনও ওকে অনেকটা বড় হতে হবে, তবুও একটুখানি রেখে দিলাম। আর কি ঘরের এই কর্নারে না একটু সবুজ সবুজ থাকলে এত অ্যাট্রাক্টেড লাগে না, ভীষণ সুন্দর লাগে। তো এখানে এখন আয়নাটা পরিষ্কার করতে এসে না এখন আর কলিন দিয়ে ঘষতে ইচ্ছা করছিল না। তো ছোটোবেলায় মা দেখতাম এরকম না মুখের থেকে ওই হাওয়া দিয়ে দিয়ে পরিষ্কার করতো, তো আজকে মার টেকনিকটাই অ্যাপ্লাই করলাম। এটা এরকম করে জানো তো খুব ভালো পরিষ্কারও হয়। কারণ দেখো আগেকার দিনে তো তখন তো আর এত কলিনের ইউজ ছিল না, তখন কিন্তু মানুষজন এইভাবেই পরিষ্কার করতো। আর কখনো কখনো দেখবে পুরোনো দিনের অনেক টেকনিকই কিন্তু আমাদের এখনকার জীবনে কাজে লেগে যায়। তো এইবার এই যে এখানে ঘরটাকেও খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে এখন কিন্তু এরপরে না মুছেও নেব। প্রথমে না কৌশিক বলেছিল ও মুছে দেবে, তারপরে দেখলাম ছেলে যতই হোক কৌশিক মুছে দেয়, কিন্তু ওই কোনা কাদারই না ও অতটা ভালো করে পরিষ্কার করে না, ও সামনে সামনে সমস্ত কিছু মুছে দিয়ে চলে যায়। তো দেখলাম বাড়িতে যতক্ষণ লোক আসবে তাহলে একটুখানি ভালো করেই পরিষ্কার করে রেখে যাই। তো এদিকে দেখো ঘরটাও খুব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর ঝাঁটটা দেওয়া হয়ে গেলেই যাবো হচ্ছে ঘরটাকে সোজা মুছতে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয় ইন লাভ থেকে, তো দিদিভাই লিখেছে তোমার ঘর বাড়ি গোছানো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই।
আর নন্দিতাস ওয়ার্ল্ড থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, তোমার বাড়ির ফার্নিচারগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল আমনিস ব্লগ থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল দীপ্তিমান দাস আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল পূর্ণিমা জানা দিদিভাই, নিবেদিতা ব্যানার্জি দিদিভাই, আমাদের ছোট্ট সংসার আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে উপোস করে এত কাজ কিভাবে করলে। ওই যে দিদিভাই যখন দেখবে কাজের প্রেশার মাথায় চলে আসে না, তখন কি উপোস কি খাওয়া না খাওয়া, কাজ তোমায় করে যেতেই হবে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘর বাড়ি একদম পুরো পরিপাটি করে টিপটপ করে নিয়েছি। তো এইভাবেই রেখে চলে যাবো, যখন মাসি আসবে তখন তাহলে আর অতটা অসুবিধা হবে না। আর যেহেতু মার ওখান থেকে তো ডাইরেক্ট মাসি এখানেই চলে আসবে, আর আমিও তো ওখানেই থাকবো, তাই বলতে পারো মানে একদম সব কিছু ভালোভাবে গুছিয়ে রেখেই তবে গেছি। তো এইদিকে যে জামা কাপড়গুলো দেখলে না সকালে কেচে দিয়েছিলাম, তো সেগুলোকে এখন মিলতে চলে এসেছি। আর আজকে দেখো এই নয়নতারা গাছে মানে দুটো গাছে দুটো ফুল ফুটেছে। আর বলতে পারো এর থেকেই না বুঝতে পারছি ওই টবে যে কটা গাছ হয়েছে প্রত্যেকটাই ডিপ কালারের নয়নতারা। তো আমার জানো তো ভীষণ ইচ্ছা করছে যে তোমরা যদি কেউ আমার বাড়ির কাছাকাছি থাকতে না, প্রত্যেককে একটা করে গাছ দিয়ে আসতাম। আর দেখো এই এরিকা বাম গাছটা তো ছাদে থাকে, তো একটু ঘরটা সাজানোর জন্য ওকেও আজকে নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম। তো এরপর কৌশিক বাজার নিয়ে চলে এসেছে, এখন সেগুলোকেই গুছিয়ে নেব। তো ওদিকে সবজি বাজারটা কৌশিক সমস্তটাই ঢুকিয়ে দিয়েছে। তো এইখানে আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছ, আর এখানে এনেছিল হচ্ছে রুই মাছ, মাছের ডিম। তবে সেগুলো আজকে আর করবো না, সেগুলো হচ্ছে আগামী দিনগুলোর জন্য। তো সেই জন্যে এই মাছগুলোকে খুব ভালোভাবে একদম মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আজকে তো বললাম কাতলা মাছটা রান্না করব। তো এই হচ্ছে এখনকার মেনু। হ্যাঁ, সাথে আবার ডালও করতে হবে। বলতে পারো সকালবেলা আজকে এত প্রেশারের মধ্যে ছিলাম না, মানে শুধু মাথায় ঘুরছে সব শেষ করতে পারবো তো, সব শেষ করতে পারবো তো। তো এখানে আজকে করবো হচ্ছে দই কাতলা। তো সেই জন্য দেখো কাতলা মাছগুলোকে এখানে নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি মানে কোনো প্রকারের কোনো হলুদ ইউজ করবো না, ওই সর্ষের তেলে রান্না করবো, তো তাতে যা কালার হবে সেইটাই থাকবে। আর এখানে করব হচ্ছে আর কি ভেজ ডাল। তো সেই জন্য দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। তবে জানো তো এর মধ্যে ফুলকপি দিলে ভালো লাগতো অনেকটাই, কিন্তু ফুলকপি কৌশিক বাজারে গিয়ে দেখে এত দাম বেশি। একটা ছোট্ট ফুলকপি মানে একদমই বলতে পারো ছোট্ট, সেটাই চেয়েছে 70 টাকায়। তাহলে এবার বলো তো একটা ডালের জন্য 70 টাকা দিয়ে ফুলকপি কিনে কি মানে পোষাবে? তো সেই জন্যে না আর ফুলকপি দেওয়া হয়নি। তবে এখানে গাজর, বিনস, কাজু কিশমিশ সব কিছুই ছিল, যার জন্য ডালটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগছিল। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার বেডশিটটা দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ গো। আর টুম্পা দিদিভাই লিখেছে কালকে ভিডিও খুব মিস করেছি গো দিদি। তো দেখছো তো ভিডিওর মধ্যে দিয়ে কি পরিমাণ প্রেশার গেছে, যার জন্য না আমি আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভবই ছিল না। ভয়েসটা যে দেবো না সেই সময়টুকু আমার কাছে ছিল না। আর চারপাশ থেকে এত হই হুল্লোড় আওয়াজ, তার মধ্যে তো আর ভয়েস দেওয়া যায় না। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল মনীষা সুমাই থেকে দিদিভাই। আসিফ ফারজানা থেকে দিদিভাই লিখেছে কাল ভিডিও দাওনি কেন। তো এই যে দেখতেই পাচ্ছ এত প্রেশার চলেছে, যার জন্যে ভিডিও দেওয়া হয়নি। তো এইখানে দেখো সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি, তারপর এখানে যে ভেজ ডালটা বসিয়ে দিয়েছি। তো এইখানে যা দেখতে পাচ্ছ, তাছাড়াও দিয়েছি হচ্ছে একটুখানি টমেটো কুচি দিয়েছিলাম, আর মশলার মধ্যে বলতে পারো আদা আর কাঁচা লঙ্কা একটুখানি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার ডালের মশলা। তো ওদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে যা তেল ছিল তার মধ্যে একটু সর্ষের তেল মিক্স করে নিয়ে এক এক করে এখন সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। এতটা মাছ রান্না আমি সচরাচর করি না, যার জন্য বলতে পারো খুব টেনশনে ছিলাম যে সব কিছু একদম পারফেক্টলি করতে পারবো। তো এইদিকে দেখো ডালটা আমার ভালোভাবে সেদ্ধ টেদ্ধ করে সমস্ত কিছু হয়ে গেছে। এখন যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই যে আমার ভেজ ডাল হয়ে গেছে একদম রেডি। আর এর সাথে আর কি মিক্স ডালের সাথে আজকে মেনুতে ছিল হচ্ছে বাজারে যে আলুর চিপস কিনতে পাওয়া যায়, কৌশিক সেই প্যাকেট নিয়ে এসেছিলো সেইটা। তো এখন এখানে বসিয়ে দেবো হচ্ছে দই কাতলা। তো তার জন্য দেখো এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে এখন না অল্প করে পেঁয়াজ একটুখানি আর কি স্লাইস করে দিয়েছি, আর বেশ ধরো 1.5খানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কি বেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ওখান থেকে ভাজা হতে হতে এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে রসুন, লঙ্কা আর নিয়েছিলাম আদা। তো সেটারও একটা পেস্ট বানিয়ে এর সাথে মিক্স করে নিলাম। দিয়ে যখন একদম শুকনো শুকনো হয়ে এসছে না, তখন এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরে আর ধনে একটু মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম, আর কি গোটা অবস্থাতেই মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম। তো সেটা দিয়েও কষতে কষতে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে টক দই, চিনি, কাজু বাদাম, চারমগজ, আর জানো তো একদম নিচে না 1 চামচ মতো পোস্তও ছিল। তবে তার উপর যেহেতু দই দিয়েছি না আর দেখা যাচ্ছিল না,
তো সেটারও একটা পেস্ট বানিয়ে এক এক করে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেখো যখন একদম এরকমভাবে মশলার থেকে কষে এরকমভাবে জল ছেড়ে এসে তখন সামান্য পরিমাণে জল দিয়ে গ্রেভিটা একটুখানি পাতলা করে নিয়েছি আর কি, ফুটতে দেবো। তো এখানে দেখো ঝোল একদম ভালোভাবে ফুটে উঠেছে। এখন যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলোই এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস আমার দই কাতলা হয়ে গেল একদম রেডি। হ্যাঁ, এখন বেশ খানিকক্ষণ ফুটবে, তারপরেই রেডি হবে। আর সকাল থেকে তো এই করতে করতে আমাদের এখনও ব্রেকফাস্টই খাওয়া হয়নি। তো আজকে ব্রেকফাস্টে বাপিকে করে দিয়েছিলাম হচ্ছে ইপি, কারণ বাপি হচ্ছে এই সাদা ব্রেড না খায় না। আর আমাদের জন্য করে নিয়েছিলাম হচ্ছে এই সাদা ব্রেডগুলো দিয়েই হচ্ছে ডিম টোস্ট। তো এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া। আর এইগুলো করতে করতে দেখো এখানে আমার কিন্তু দই কাতলাও একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও। দেখবে যে কোনো জিনিস না আগে দেখতে যদি ভালো না লাগে না, তাহলে কিন্তু মানে প্রথমেই ইমপ্রেশনটা লস করে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি যে কোনো কাজ বলো, যে কোনো রান্নাই বলো, আগে সবসময় দেখতে সুন্দর করার চেষ্টা করি। কাজ করতে করতে একেবারে ক্লান্ত অবস্থা। উফ বাবা, এখন সব শেষ হলো, মানে এইবারই সমস্ত কিছু শেষ হলো। এবার যাবো হচ্ছে মার্কার ওখানে। তাও বলতে পারো মা একদম ফুল ফায়ার হয়ে রয়েছে, কারণ আমার যাওয়ার কথা ছিল 10টা থেকে 10, মানে 10টা 10-15-র মধ্যে, বাজে হচ্ছে 11টা, কিন্তু আর হয়ে উঠলো না। তো এখন এই যে ব্যাগ রেডি। এখন মনে হচ্ছে যেন এক লাফে মার ওখানে যেতে পারলে ভালো হতো। এই যে এতখানি এখন টোটো খুঁজতে হবে, যাবো, সেটাও এখন ইচ্ছা করছে না। মনে হচ্ছে এক লাফে বেশ এই বাড়ির থেকে বেরিয়ে ওই বাড়িতে ঢুকে পড়তাম, বেটার হতো। তো এই যে মানে মাসি আসবে বলে ঘর দোর সমস্ত কিছু একদম পরিপাটি করে রেখে দিয়েছি, এই অবধি থাক। এবার জানি না রাত্রিবেলা এসে কী দেবো, কারণ কৌশিক তো এখন যাবে না, ও বাড়ি থাকবে, ও শোবে টোবে সব নষ্ট করবে, কারণ ও এখন যাবে না, কৌশিক যাবে হচ্ছে দুপুরবেলা। তো চলো এখন আর কথা বলে লেট করবো না, আগে মার ওখানে যাই। আর এরপর না আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম। আজকে আমি সকালের পুজোও দেইনি, দুপুরের পুজোটাও কৌশিকই দিয়ে দিয়েছে। তো এখানে মা ওদিক থেকে এসেছিলেন আর আমি এদিক থেকে এসেছি। আর দেখতেই পাচ্ছ কি কিনতে এসেছি। তো এখান থেকে মাটন নিয়ে নিয়েছি, তারপর বাজারে গিয়ে এই দেখো এখান থেকে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, কারণ এটা দিয়ে মা করবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি তো ভেজ ডাল করেছি, তো মাকে বললাম তাহলে তুমি আর ভেজ ডাল করো না, তাহলে মা বললো যে তাহলে মা মাছের মাথা দিয়ে করুক। তো বাজার টাজার করে এসে আর কি শুধু মাছ টাছগুলোই কেনা ছিল, এমনি সব বাজারই রেডি ছিল। তো এখানে আমি বসে বসে পেঁয়াজ কাটছিলাম, আর মার এখানে কিন্তু ডালও একদম রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে এই যে বোন ঢুকে পড়েছে, ও অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে। তো এখানে ও কোল্ড ড্রিঙ্কস এনেছিল, কেক এনেছিল, আইসক্রিম এনেছিল। তো সেগুলোই এখন সবাইকে দেওয়া হচ্ছে। এখানে মা ছিল, তারপরে এর মধ্যে মাসিও চলে এসছে। সব কিছু দিয়ে বলতে পারো বাড়ির মধ্যে একটা মানে হই হই ব্যাপার চলছিল। আজকে আমার বাড়িতে সব গেস্ট এসছে, আমার মেয়ে জামাই, আমার দিদি এসেছে। আজকে আমার ভীষণ ভীষণ মজা। মা এখন দিদি নিয়ে বসে আছে। তো এইখানে হচ্ছে দিদি বোন বসে, আর এইখানে হচ্ছে এই যে ক্যামেরার পিছনে দিদি আর ক্যামেরার সামনে বোন। রোজ আমি দোকানে থাকি, আজকে আমি বাড়িতে। না আইসক্রিম খাও, আইসক্রিম খাও। আর আশা করছি তোমরা মার গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছো মা আজকে ঠিক কতটা খুশি ছিল। আর এখানে আমি আর বোন যেহেতু আইসক্রিম খাবো না, তো আমাদের জন্য আনা হয়েছিল হচ্ছে কেক, মানে দু রকমের দুটো কেক আনা হয়েছে। তো বোন খেয়েছিল যেটা একদম ফুল চকলেট ছিল, ও বললো ওইটা খাবে, আর আমার জন্য আর একটা ছিল। তো আর মানে বোন বলছিল তাহলে এই কেকটা টেস্ট করে দেখ, এটাও খেতে ভীষণ সুন্দর। তো সত্যিই দেখলাম গো এই কেকটাও খেতে ভীষণ সুন্দর। তো এই যে এখন এখানে চারজনে মিলে গল্প চলছিল। তো তারপরে এইখানে কিন্তু মা চলে এসেছিল রান্নাঘরে, এসে এই যে একদম মাটনের ঝোল রান্না করে ফেলেছে। বাবা আবার আজকে বলে দিয়েছিল যে মাটনটা কষা করতে না, এরকম একটু ঝোল ঝোল করতে আর কি। বাবা না এরকম মানে ঝোল মাংসটা খেতে খুব ভালোবাসে। তো তারপর মাংসটা বসিয়ে দিয়ে মা চলে গেছিলো হচ্ছে বাবার দোকানে, আর আমি গেছিলাম হচ্ছে স্নান করতে, কারণ দেখছো তো সকাল থেকে আমি এখনও স্নানই করিনি। তো মা ওখানে মাটনটা বসিয়ে দিয়ে চলে গেছিলো। তো আমি স্নানের পর এখন মাটনটা দেখলাম অনেকটাই হয়ে গেছে। এখন ওপর থেকে এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে একদম গাওয়া ঘি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো গরম মশলা, দিয়েই ব্যাস নামিয়ে নিলেই বলতে পারো একদম রেডি হয়ে যাবে আজকের মাটন। আর মাটনের পর মা বলেছিল একটুখানি আমরা চাটনিও করতে, তবে সেটা বলতে পারো আমি কোনোদিন করিনি বলে না খুব ভয়ে ভয়ে করছিলাম। তো মাটনের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। যদিও এটা আমি রান্না করিনি, সম্পূর্ণটাই মা রান্না করে গেছে, আমায় শুধু গ্যাসটা অফ করতে বলেছিল। তো এইখানে করছি হচ্ছে আমরা চাটনি, তবে এটা না খেয়ে সবাই বলেছিল কেমন কেমন খেতে হয়েছে, কারণ সত্যি বলতে আমি কোনোদিন এই আমরা চাটনি এখনও করিনি। ওই ফোন দেখে দেখে দু একটা ভিডিও দেখে করলাম, তো আমারও ঠিক না বিশ্বাস করে ঠিক মানে ঠিক কী বলবো, সে একদম জুতের লাগেনি, তবুও করেছিলাম। যাই হোক, সবের একটা শুরু করতে হয়।
তো এরপর মা এখনও দোকান থেকে আসেনি বলে আর কি, দোকানে তো খরিদ্দার ছিল তো মা আসতে পারিনি, তো সেই জন্য এখানে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। তারপর মানে মা বাড়ি আসার পর আমি আর মা খেয়ে নিয়েছি। আর এরপর তো একটা জমিয়ে সবাই মিলে গল্প হয়েছে। তারপর এখন সন্ধ্যেবেলা এই যে বোন আমাকে একটু লিপস্টিক পরিয়ে দিল। ও এত সুন্দর লিপস্টিক পরাতে পারে না, আমি অতটা পারি না, তো সেই জন্য ও যখনই সামনে থাকে আর আমার লিপস্টিক পরার দরকার থাকে না, তখনই ওকে আমি বলি কী রে একটুখানি লিপস্টিকটা পরিয়ে দিবি। আর এরপর কৌশিক চলে গেছিলো হচ্ছে বাড়ি, ও বাড়ি গিয়ে সন্ধে টন্ধে দেবে, তারপর এসে আবার আমাদের সাথে জয়েন হবে। আর এখানে এই যে এখন চলছে হচ্ছে মেলায় যাওয়ার প্রস্তুতি। তো বোনের জামাটা ঠিক পছন্দ হলো না, ও যেন আবার বাড়ি গেছিলো। এখন আমরা এই তিনজনেই মেলায় যাচ্ছি, পরে মেলাতে এসে সবাই মিলে জয়েন করবে। আমার তাকাও, ওই যে মাকে দেখাই যাচ্ছে না, আসলে এখানটা লাইট কম তো ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। তো চলো এবার গিয়ে ওখানে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি। আর জানো তো যখন থেকেই শুনেছি রথের মেলা হচ্ছে তখন থেকেই ইচ্ছা কবে আমি এই মেলাটায় আসবো। ছোটোবেলায় তো এই মেলাটাতেই বেশি আসা হতো, তাই বলতে পারো বড় হয়েও না সেই নেশাটা ছাড়তে পারিনি। আর মেলায় ঢুকেই সবার আগে মা চলে গেছিলো হচ্ছে গাছের ওখানে, তবে কিছু গাছও নেওয়া হয়নি কারণ ওখানে যা গাছ ছিল সবই মোটামুটি মারা আছে। তারপর এই যে এই মেলায় জগন্নাথ ঠাকুর আমরা দর্শন করে নিলাম, তোমরাও একটু দেখে নাও। আর জানো তো পাশে একটা ছোট্ট এরকম রথ ছিল। এই মেলাটায় না মানে ঠাকুর সেরকম বড় হয় না কিন্তু প্রচুর দোকান বসে, তো সেই জন্যই এই মেলাটায় আসা। আর আরও একটা মেলা আমাদের এখানে হয়, সেই মেলাটায় ঠাকুর হচ্ছে হবিপুর ইস্কন থেকে আসে, সেটাও দাঁড়াও দেখি, এখনও ঠিক নেই কবে যাব, তবে যাব এটা শিওর। তো যেদিনকে যাব সেদিনকে শেয়ার করে নেবো। তো এইখানে হচ্ছে মেলাটা একটু একটু করে ঘুরছিলাম, তো ওখানে অনেক জিনিস ছিল যেগুলো ছিল প্রত্যেকটার দাম 10 টাকা। আর এই দোকানটাতে এলাম, এই দোকানে তো প্রত্যেকটা জিনিসের দাম 20 টাকা। তো এখানে অনেকই জিনিস ছিল, তবে না এই দেখবে এত জিনিসের ভিড়ে না কোনটা অ্যাকচুয়াল নেবো সেটাই তো মানে কিনতে মানে বুঝতে পারি না। আর যার জন্য মেলায় শুধু ঘুরেছি, কিছুই সেরকম কেনা হয়নি। মানে আমি কিছু কিনিনি, বোন কাপ কিনেছে, তারপরে মা কিছু ওই মাসির মানে নাতনির জন্য কিছু খেলনা টেলনা কিনেছে, এইসব দিয়েই চলছিল হচ্ছে আমাদের মেলা ঘোরা। তো এখানে মা না ওই রাহির জন্য এখানে পুতুল দেখছিল, কিন্তু পুতুলগুলো না বেশ ওয়েটই, তো মা বললো থাক তাহলে পুতুল আর নেবো না, আসলে ও তো একদমই ছোট, মানে হালকা জিনিস হলে ওর খেলতে সুবিধা হবে। তো লাস্টে অনেক বিচার বিবেচনা করে এখান থেকে এই যে অরেঞ্জ কালারের দেখাটা ঝুমঝুমি দেখা যাচ্ছে, এই ঝুমঝুমিটাই কেনা হয়েছে। তারপর চলে এসেছিলাম হচ্ছে এখানে কাপের দোকানে। এখানে এত সুন্দর সুন্দর কাপ ছিল না, আমার তো দেখে নিতে ইচ্ছা করছিল, কিন্তু এখন তো দেখোই বাড়িতে চা খাওয়াটা একদমই উঠে গিয়েছে। আর এমনি লোকজন আসলে ভালো কাপ দেওয়ার মতো আছেও, তো ইচ্ছা থাকলেও আর উপায় নেই, কাপ নেইনি। তবে বোন এখান থেকে দুটো সুন্দর সুন্দর কাপ নিয়েছে, ওই যে ওর হাতে যেরকম দেখতে পাচ্ছ ওইরকমইও কাপ নিয়েছিল। তারপর এদিকে ছিল হচ্ছে অনেক কাঠের জিনিস, তো সেগুলো এখানে দেখছিলাম। তবে জানোস তো জিনিসগুলো খুব একটা পাকাপোক্ত না, তো সেই জন্য ইচ্ছা থাকলে ওই যে বোন এইগুলো নেবে নেবে করছিল, তো মা বললো এগুলো খুব একটা পাকাপোক্ত না, নিস না পরে খারাপ হয়ে যাবে। তো এইভাবেই মেলাটা ঘোরা কমপ্লিট করে সোজা চলে এলাম হচ্ছে বোনের বাড়িতে। তো এসে তো দেখি আমি কি ঘর গোছাই, ও এইটুকু বয়সেই ও আমার থেকে অনেক সুন্দর ঘর গুছিয়ে রেখেছে, ওর বয়সে আমি তো কিছুই পারতাম না। তো এই দেখো ওই মানে ওইখানে হচ্ছে ওর কিচেন, এইখানটা হচ্ছে বাথরুম, আর এই দেখো ঘরটা কিন্তু একদম বলতে পারো টিপটপ করে সাজিয়ে রেখে দিয়েছে। তো কোনোদিন তোমাদের সাথে এইভাবে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে না ঘরটা ফাঁকা ছিল, এখন অবধি কেউ এসে ওঠেনি, কারণ আমি বোন আর চিরদীপ বাইকে চলে এসেছিলাম, মা আর মাসি না টোটোতে আসছিল, আর টোটোতে রাস্তায় যা ভিড় থাকে ওরা এখনও এসে ওঠেনি। তো এরই মধ্যে এই যে এখানে বানানো হয়েছিল হচ্ছে আদা করে, মানে আদা দিয়ে লিকার চা, তো সেটাই এখন সবাই খাবে। আর চা খাওয়ার পর যেন ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও ছিল। আর বোনের এই কেটলিটা না আমার এত পছন্দ হয়েছে, তো ওকে বললাম তাহলে চাটা কেটলিতেই ঢাল, সবাই যখন আসবে তাহলে সবাইকে দেওয়া যাবে। তো এখানে সবাই বসে বসে গল্প করা হচ্ছিল, আর এখানে টিভিতে যেন কী চলছে, আমার একটা ব্লগ চলছিল। তো তারপর প্রায় 9টা মতো বাজে বোনের ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে আমার বাড়িতে। আর এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10। নিচে আমি রান্নাবান্না করছিলাম, করতে করতে একটু উপরে এসেছি। রান্না ঠিক না, ধরো যে রান্নাগুলো সকালে করেছিলাম সেগুলোই গরম করছিলাম। তো এখানে সবাই শুয়ে শুয়ে এই যে আমাদের যে এইবারের যে জামাই ষষ্ঠীর ব্লগটা সেটাই সবাই বসে বসে দেখছিল। আর কি বলো তো, সচরাচর তো বাড়িতে কেউ সেরকম আসে না, তো আজকে এসছে, আমার এত আনন্দ লাগছিল না। আর এরপর বলতে পারো নিচে গিয়ে সকালে যে রান্নাবান্নাগুলো করেছিলাম না সেগুলোকেই গরম করেছিলাম। আর এদিকে যে 11 রাইস কুকারটা নিয়েছিলাম তাতেও বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাত। তো আর আমার গত ভিডিওতে শম্পা দিদিভাই কমেন্ট করেছে, এখন তুমি আর কমেন্ট পড়ো না, এমনকি কমেন্ট করলে একটা লাভ রিয়াকশানও দাও না, ঠিক আছে আর কমেন্ট করবো না। না গো দিদিভাই প্লিজ এরকম করো না, দুদিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যার জন্য বলতে পারো হয়ে ওঠেনি। আরও দিদিভাই লিখেছে যে জানো আমরাও অনেক কাজের মধ্যে থেকেও তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ গো, জানি গো তোমরাও অনেক ব্যস্ততার মধ্যে আমার
ভিডিও দেখো। তবে তোমার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি দিদিভাই, প্লিজ কিছু মনে করো না। যেরকম তুমি কমেন্ট করো অবশ্যই করো, কারণ তোমার কমেন্টগুলোও আমার ভীষণ ভালো লাগে। তো কটা দিন এই ছোটো বোনটাকে একটু ক্ষমা করে দাও, এখন সে একদম ফাঁকা হয়ে গেছে, এখন থেকে প্রত্যেকটা ভিডিও রিপ্লাই যাবে। তো চলো এবার শুনে নেই রান্না কেমন হয়েছে। এখন শুধু ঘুম পাচ্ছে, খেয়ে দিয়ে। আর তোমার কেমন লেগেছে? যেমন মাছ খাওয়া-দাওয়াটা একটু বেশি হয়েছে। তো আজকের গেস্ট হচ্ছে মাসি, তো মাসি বলবে মাসির কেমন লেগেছে। ভালো লেগেছে, খুব আনন্দ লাগলো। মাসিকে বিয়ের পরেই প্রথম আমি নিজে হাতে করে খাওয়ালাম। তোমার ঠিক আছে? বাড়ি যাওয়াটা সমস্যা হয়ে দাঁড়িয়ে, এখানে শুয়ে পড়তে হবে বাড়ি পাটা তাহলে। এত খেয়ে না এ দেখো দেখো পরিষ্কার খাট রয়েছে, শুয়ে পড়ো। না নিজের বাড়িতে ওই দেখো বলে নিজের বাড়িতে শান্তিতে আজকের মতো সমস্ত কিছু শেষ হলো। আজকে অনেক লেট হয়ে গেছে, 11:25 বাজে। তো ফাইনালি সবচেয়ে করে আমি উঠতে পেরেছি, এই অনেক। আমি রাতেরটা নিয়ে ভীষণ চাপে ছিলাম। কি বলো তো, বাড়িতে তো 3 জনের রান্না করি, আর যখনই সেটা 3 থেকে 6-7 হয়ে যায় আমি একটু টেনশনে থাকি যে সব কিছু ঠিকঠাক হবে তো, সব কিছু একদম পারফেক্ট হবে তো। তো যাই হোক, সবাই তো খেয়ে বলেছে ভীষণ ভালো লেগেছে, সেটাই আমার কাছে অনেক। কারণ দেখবে বিয়ের পর বিয়ের আগে আমরা তো মেয়েরা সেরকম একটা রান্না বেশিরভাগই আমার মনে হয় পারি না। হ্যাঁ অনেকে আছে পারে, বাট আমি পারতাম না যেহেতু। তাই বিয়ের পরে কাউকে যখন, স্পেশালি আমার দিক থেকে কাউকে যখন রান্না করে খাওয়াই, ভীষণ ভালো লাগে আমার। তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করবো না, প্রচণ্ড টায়ার্ডও আছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।